পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রত্যেকটা শাখা যে সংগঠনগুলো আছে তাদের প্রত্যেকের উচিত যে মার্কেটটা হচ্ছে সেই মার্কেট প্রাইস ধরে বিক্রি করা। কিন্তু বিগত দিনে আমরা দেখে এসেছি বা আজও দেখছি অনেক মোকাম আছে যেখানে রেট হচ্ছে একরকম কিন্তু আন্ডার রেটে আলু বিক্রি হয়ে যাচ্ছে 10-20 টাকা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। শুভ বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি আজ আলুর তথ্য সংগ্রহ করতে এসেছেন বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্ভুক্ত রানাপাড়াতে। চলুন এখন রানাপাড়া জৌগ্রাম আলু ব্যবসায়ী সমিতির অধীনে থাকা প্রতিমা কোল্ড স্টোরেজে আগত আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর রিলিজ ও আলুর দুনিয়ার বিভিন্ন সমস্যাগুলি সম্পর্কে কি বলছেন তারা। অনলাইনে আলুর খবর প্রাত্যহিক দেখার জন্য ইন্ডিয়া পটেটো নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। পটেটো ইন্ডাস্ট্রির পাশাপাশি বাংলার পোল্ট্রি ইন্ডাস্ট্রির খোঁজ খবর প্রতিনিয়ত দেখতে ইন্ডিয়া পোল্ট্রি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। দাদা নমস্কার। নমস্কার। নমস্কার, সাথে সকলকে নমস্কার জানাই। কি নাম আপনার? শ্যামল চক্রবর্তী। পরিচয়? আমি এই রানাপাড়া ইউনিটের সভাপতি। আপনাদের এই প্রতিমা কোল্ড স্টোরে তো দেখতে পাচ্ছি সোমবার সপ্তাহের প্রথম দিন আলু নিকাশি চলছে, হাতে রয়েছে এগুলো ডালা জ্যোতি, তাই তো? হ্যাঁ, ডালা জ্যোতি। আপনাদের এখানে হাই কোয়ালিটি যে ডালা জ্যোতি বাছাই আজকে কি দাম হচ্ছে প্রতি 690 থেকে 700 টাকা, মানে প্রায় 14 টাকা কেজি। হ্যাঁ, 690-700 টাকা। এটা হচ্ছে প্রত্যেক 50 কেজির বস্তা। হ্যাঁ। আর এগুলো কি? এগুলো মাঝারি। মাঝারির কি দাম আছে? মাঝারি আছে 280 টাকা। এটা 50 কেজি প্যাকেট। 50 কেজি প্যাকেট। আর যেটা ক্যাট পিস বলেন? কাট পিস 340 থেকে 350 প্যাকেট। আর গড়ের জ্যোতি? গড়ের জ্যোতি 620। আর কি কি রয়েছে জ্যোতি ছাড়া? জ্যোতি ছাড়া চন্দ্রমুখী কিছু কিছু বেরোয় এখানে। চন্দ্রমুখীর কি দাম আছে? 1000 টাকা রেডি আছে, মানে প্যাকেট মানে 20 টাকা কেজি। 20 টাকা কেজি রেডি দাম। রেডি। আর চন্দ্রমুখীর গড় হয় না তো? না, গড় এখানে এখন হয় না। আর বা মাছলা কাট পিস এগুলো হয় না? চন্দ্রমুখী মাজলা কাট পিস হয়। চন্দ্রমুখীর মাজলা বা কাট পিস কিরকম দাম বাজার টাজার রয়েছে? প্রায় জ্যোতির দামের থেকে 2-10 টাকা বেশি, মানে প্যাকেটে মানে একটু তার মধ্যে বেশি। হ্যাঁ। আচ্ছা, ধরুন জ্যোতি আলু এবং চন্দ্রমুখী এই দুই ভ্যারাইটির আলু কি আপনাদের এই রানাপাড়াতে পাওয়া যায়? পাওয়া যায়। আর কোনো ভ্যারাইটি পাওয়া যায় না? যেমন এই S1 বা হিমাঙ্গিনী, ওগুলো খুব অল্প। হিমাঙ্গিনী কিছু আছে, রেয়ার। সব সময় ওভারঅল আজকে মার্কেট কি আপ আছে না ডাউন আছে? একই প্রায়, মানে আগের দিন শনিবার দিন আগের থেকে একটু 2-10 টাকার উন্নতি হয়েছে, মানে একটু উন্নতি আছে। হ্যাঁ, একটু উন্নতির দিকে। মার্কেটটা উন্নতির কারণটা কি বলে মনে হচ্ছে? উন্নতির কারণ একটু কম পড়ছে, চাহিদাটা হয়েছে। চাহিদাটা রয়েছে। কবে থেকে স্টোর খুলেছে আপনাদের এখানে? দুটো স্টোর তো? 1 সপ্তাহ হলো। সপ্তাহখানেক হলো খুলেছে। দুটো স্টোরে মোটামুটি কোনটায় কেমন লোড হয়েছে, কি রিপোর্ট কি রয়েছে? রানাপাড়া প্রতিমা এই স্টোরটাতে লোড হয়েছে 3 লাখ, আর মা রটন্তী কালী মাতাতে হয়েছে 2,40,000। এটাতে কত হয়েছে বললেন? 3 লাখ। 3 লক্ষ। মানে গত বছরে এই দুটোতে যা লোড হয়েছিল তার থেকে কি কম না বেশি? বেশি। এটা ফুল, মানে যা ক্যাপাসিটি তার প্রায় হাউসফুল। আর ওই আরেকটা যেটা রয়েছে না, ওটা একটু কম আছে। আপনাদের যে দুটো স্টোর মানে গত বছরের থেকে কি তাহলে বেশি লোড? হ্যাঁ, বেশি। কবে থেকে খুলেছে বললেন? সপ্তাহখানেক নাকি? সপ্তাহখানেক। এখন ওভারঅল বাজারের চাহিদা কেমন রয়েছে? যে বাজারগুলোতে আলু যাচ্ছে চাহিদা কেমন রয়েছে? চাহিদা মাঝখানটা খুবই কমে গেছিল, এখন মোটামুটি আজ থেকে একটা চাহিদার একটা ভাব দেখা যাচ্ছে। সুনীল বাবু নমস্কার। নমস্কার। সুনীল বাবু, আপনাদের এই যে রানাপাড়া মোকাম, এটা জামালপুর ব্লক বা জামালপুর থানা অন্তর্গত এরিয়া। এর আশেপাশে যে মোকাম রয়েছে সেখানে আজকে কিরকম কি বাজার রয়েছে, খবর কিছু আছে? আমাদের এখানে আজকের যে মার্কেটটা হয়েছে অন্যান্য দিনের তুলনায় আজকে 2-10 টাকা একটু মানে উঁচু আছে, আর নিতেও চাইছে। আজকে শনিবার দিন যে বাজারটা ছিল একটু নিম্নমুখী, আজকে কিন্তু নিতে চাইছে। আর সবটাই দেখলাম মাঝারিটা যে বাজারটা নিম্নমুখী ছিল, মাঝারিটার উপর চাহিদার উপর আজকে ডিমান্ডটা আছে। আজকে মোটামুটি 680 থেকে আলুর কোয়ালিটি অনুযায়ী 700 টাকা পর্যন্ত গড় আছে। আর রেডি আছে, ডালা রেডি আছে। আর যেটা গড় হচ্ছে 580 থেকে 600 টাকা। আপনাদের এখানে বন্ডের কেমন দাম আছে আজকে? বন্ড আলুর কোয়ালিটি অনুযায়ী 420 টাকা থেকে 450 টাকা পর্যন্ত বন্ডের দাম। মানে এটা জ্যোতি। আর চন্দ্রমুখী আমাদের এখানে আলুর কোয়ালিটি অনুযায়ী 980 থেকে 1000 টাকা প্রতি 50 কেজি দাম আছে। না, ওটা তো রেডি দামটা বললেন, আমি বন্ডের দাম বলছি। বন্ডের দাম হচ্ছে আলুর কোয়ালিটি অনুযায়ী। বন্ডটা সবসময় আমাদের জ্যোতির থেকে 2-250 টাকা বেশি পাওয়া যায়, জ্যোতি আলুর থেকে।
প্রথমে যে কোশ্চেনটা করলাম হয়তো আপনি পুরোটা শুনলেন না, মানে আমি বললাম কি বাজার রয়েছে আপনাদের এটা ছাড়া, রানাপাড়া ছাড়া? ওই যেটা মেমারি আছে 720 টাকা রেডি, মানে ওটা ফুল ডালা। হ্যাঁ, আবার ইয়েতে আছে সুরেকানলা আছে, সেখানেও 710-20 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু দেখুন একটা জিনিস হচ্ছে, আমাদের এখানে একটা আমার মনে হয় আমাদের এই আপনাদের জানানো দরকার আছে, বিভিন্ন জায়গায় কিন্তু ডিক্লেয়ার মার্কেট হচ্ছে, কিন্তু ডিক্লেয়ার মার্কেটের নিয়ম হচ্ছে সেইটা ধরে বেচাকেনা করা। কিন্তু আমি এটা মানে আজকে 2-5 বছর 10 বছর ধরে দেখছি, যেটা ভান্ডারটি মোকামে যেটা মার্কেট ডিক্লেয়ার করে তারা কিন্তু 20 টাকা কমে বিক্রি করে। আমাদের আজকে উচিত পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রত্যেকটা শাখা যে সংগঠনগুলো আছে তাদের প্রত্যেকের উচিত যে মার্কেটটা হচ্ছে সেই মার্কেট প্রাইস ধরে বিক্রি করা। কিন্তু বিগত দিনে আমরা দেখে এসেছি বা আজও দেখছি অনেক মোকাম আছে যেখানে রেট হচ্ছে একরকম, কিন্তু আন্ডার রেটে আলু বিক্রি হয়ে যাচ্ছে 10-20 টাকা। মানে ধরুন 720 টাকা কোথাও রেট হচ্ছে, কিন্তু তার থেকে হয়তো দেখা গেল যে 670-80 এতেও ও 700 টাকা তো বিক্রি হচ্ছে, 10-20 টাকা কমে বিক্রি হচ্ছে টাকা ক্যাশ করার জন্য। এই জায়গাটা কিন্তু আমাদের একটু অন্তত আর কিছু না হোক একটু সতর্ক হওয়া দরকার আছে, নাহলে কিন্তু আমরা আমাদের ক্ষতিটা আমরা নিজেরাই ডেকে আনছি। মানে আন্ডার রেটটা যাতে না হয় আমি এই বার্তাটা দিতে চাই। এই বিষয়টা এটা হয় কেন মূলত আমি জানতে চাই। আপনি যেহেতু নিজের মুখেই বললেন, আমি এটা একটু বিস্তারিত না হয় আলোচনা করি না, এটা হয় কি জন্য? এটা হয় বলতে ধরুন ভান্ডারটিতে আজকে যে মার্কেট, আজকে কুমরুল মার্কেট আছে 735 টাকা, আমাদের এখানে মার্কেট আছে রেডি আলু 700 টাকা, কিন্তু দেখা গেল সুরেকানলায় আছে 720 টাকা, আর ভান্ডারহাটি আছে 720-25 টাকা। এই জায়গাটা কিন্তু কি হচ্ছে যে অনেক ব্যাপারী আছে যারা এটা আমাদের এই ডিক্লেয়ার মার্কেটের শেষ করার জন্য 2-10 টাকা কমে টাকা ক্যাশ করার জন্য বিক্রি করে দিচ্ছে। এটা কিন্তু আমি মনে করছি, কারণ একটা জিনিস এই যে অভাবী বিক্রিটা 10-20 টাকা কমে বিক্রি করে দেওয়া, এইটা কিন্তু সমগ্র আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীর উপর একটা এফেক্ট হচ্ছে। 10-20 টাকা কমে যদি মোকামে আলু জ্বলে যায়, তাহলে আমি কিন্তু যে রেটটা ডিক্লেয়ার মার্কেট, সেই ডিক্লেয়ার মার্কেটে কিন্তু আমি আলুটা বিক্রি করতে পারছি না, সেই মার্কেটটার কোনো গ্রহণযোগ্যতা থাকছে না, কারণ তার কমে কিন্তু বাজারে মাল চলে যাচ্ছে। কিন্তু এটা নিয়ে তো আমি শুনছিলাম যে কিছুদিন আগে মিটিং বা কিছু একটা হওয়ার কথা ছিল। মিটিং নামই হয়েছে, আমি আপনাকে বলে দিচ্ছি তো, ভান্ডারহাটি, আপনি ভালো করে খবর নিন। ভান্ডারহাটিতে জানবেন, এটা আজ থেকে নয়, এটা 20 বছর ধরে হচ্ছে যা মার্কেট। ভান্ডারহাটি আছে, মানে এরকম অনেক মোকাম। আমি বলতে চাইছি যারা এটা করছে যাতে বিগত দিনে এইটা নিজেদের স্বার্থের কথা ভেবে যাতে আন্ডার রেটে আলু বিক্রি করতে না পারে। এবার আমাদের ডিস্ট্রিক্ট ছাড়া অন্য ডিস্ট্রিক্টও এটা করে, কিন্তু আমি চাইছি কি অন্তত যেটা ডিক্লেয়ার মার্কেট, সেই ডিক্লেয়ার মার্কেটে যেন আলুটা তারা বেচাকেনা করে, তাহলে কিন্তু এটা উভয়েরই ভালো, তাহলে সবাই কিন্তু একটা জিনিস ধরে আমরা বেরোতে পারবো। আলুর বন্ড হচ্ছে মেন, মানে কৃষকদের কাছে আলুর বন্ড হচ্ছে মেন। আপনাদের এখানে যখন আলু লোড হচ্ছিল, ডালা কোয়ালিটি তো মানে ভালো বাছাইটা থাকে না, বলি আপনাকে, এখন বিগত দিনে আমাদের 2-5 বছর আগে যে আলু বাছাই হতো, এখন বাছাইটা উঠে গেছে, এখন মাঠ বাছাই একদম উঠে গেছে। চাষি কিয়েট থেকে আলু আরম্ভ করে সবটাই ভরে দিচ্ছে, আলুটা কিন্তু স্টোরে বাছাই হচ্ছে। এবার দেখা যাচ্ছে আমাদের বেশিরভাগ আলুটাই হচ্ছে পূর্বমুখী, কারণ আমরা কলকাতার মোকামে আলু বিক্রি করি। আমাদের 100%-এর মধ্যে 60 থেকে 65% আলু আমরা কলকাতায় বিক্রি করি। এবার কলকাতায় যেগুলো আমাদের একটু উঁচু আছে, আমাদের এখানকার আমরা এখনো প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছি এটা গড়ে বিক্রি করা। গড়ে আমরা বিক্রি করছি পচা তুলে, আজকেও আমরা 580 থেকে 610 টাকা 20 টাকা পচা তুলে, মানে প্রতি 50 কেজির মূল্য আমরা করেছি। এটা কিন্তু আমরা চেষ্টা করছি, ধরুন এবার চাহিদার উপর দেখা যাচ্ছে ওইটা 10-20 টাকা 30 টাকা হয়তো আমরা আশা রাখছি যে নেক্সট দিন হয়তো যখন বাইরে মোকামগুলো মাঝারি বা কাঠপিসের দামটা আর একটু উঁচু হবে, হয়তো ডলার মার্কেটটা আর একটু উঁচু হবে। ধরুন যখন লোড হচ্ছিল, সর্বোচ্চ এবং সর্বনিম্ন জ্যোতি আলুর বন্ডের দাম কেমন ছিল আপনার মোকামে? আমাদের এখানে সর্বপ্রথম যেটা হাইয়েস্ট মার্কেট হয়েছিল 530 থেকে 40 টাকা জ্যোতি পার প্যাকেট, একদম স্টোর পর্যন্ত। হ্যাঁ, তারপরে স্টোরটা যেমনি বন্ধ হতে চললো, আস্তে আস্তে যখন বন্ধ হচ্ছে, সেই মুহূর্তে আমাদের বন্ডের দাম এসে 420 টাকাও হয়ে গেছে। আচ্ছা, মানে যদি শেষের পর্যায়টা যদি দেখা যায় আর আজকের যা দাম, তখন আর এখন কিন্তু দামটা একই আছে, কিন্তু এখন লসই বলতে গেলে। হ্যাঁ, লস হচ্ছে, কারণ হিমঘর ভাড়াটা দিতে হচ্ছে, তাই তো? এখন টোটালটাই লস হচ্ছে। এই লসটা যে হচ্ছে, এটা কিন্তু মানে শুধু আমাদের ক্ষেত্রে নয়, এটা সারা পশ্চিমবঙ্গব্যাপী যে আলুটা যে দামে লোড হয়েছে। ধরুন আলুর কোয়ালিটি অনুযায়ী যে কোনো জায়গাতেই যে কোনো জেলাতেই 2-10 টাকা কম বেশি লোড হয়, কিন্তু আজকে যা বন্ডের পরিচয় মানে দাম, সেই জায়গায় এখনো ধরুন নর্থ বেঙ্গলের যা পজিশন দেখতে পাচ্ছি, এখনো পর্যন্ত বাড়ির আলু কিছু আছে। আর যে আলু আজকে নর্থ বেঙ্গল থেকে আমাদের এখানে আসছে, সেই আলুটার জন্য আমাদের এখানে আলু কিন্তু মার্কেটটা অনেকটাই ডাউন ভাব আছে।
আপনাদের মানে নর্থ বেঙ্গল থেকে এদিকে আলু আসে? আসছে, গিলা হয়ে আছে নাকি? হ্যাঁ গিলেই আসছে, মানে গিলা আলু যেটা বলি, বাড়িতে যে রাখা আলুগুলো কিছুদিন আগে বাড়ির এসেছে, মধ্যে যে আলুগুলো, ওগুলো কোথায় কোথায় আসছে? ডাম্প আলুগুলো এখনো এসেছে, 7 দিন আগেও এসেছে। কোথায় কোথায় আছে? আমাদের যোগরাম মোকামও এসেছে, দিয়ে ওগুলো আবার রেডি হয়ে কোথায় রেডি হয়ে কলকাতামুখী হচ্ছে, কলকাতা থেকে ডালা চলে যায়। আর আপনাদের এই মোকাম থেকে গিলা আলু রিলিজ হয় নাকি? না, গিলে আলুটা আমাদের এখানে কোনো সময় হয় না, আমাদের স্টোর থেকে যেটা বেরোয় সেটা বাছাই হয়ে তবে যায়। মানে ভিজে আলুটা বেরোয় না? না, অন্যান্য জায়গায় যেমন দেখতে পাই যে ধরুন বাঁকুড়া টাকুরার ওদিকে ভিজে আলুটা, না ওটা সিঙ্গুর নিয়ে যায়, আমাদের এখানে এখন সিঙ্গুর নিয়ে যাচ্ছে না, এখন ওরা অন্য মোকামে আরো কমে পায়, কারণ সিঙ্গুর এমন একটা মোকাম যেখানে কম পাবে তারা সেখানেই নেবে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। তাহলে আমি ভবিষ্যৎ নিয়ে আর কিছু জিজ্ঞাসা করব না, কিন্তু আলু নিয়ে কি বার্তা দেবেন সুনীল বাবু আমাদের যে দর্শক রয়েছেন, সাধারণ দর্শকের উদ্দেশ্যে? দেখুন, প্রথম কথা হচ্ছে আলুটা আমাদের এখন যেটা দেখতে পাচ্ছি যে দামে লোড হয়ে গেছে, আমাদের বাঁচার একটাই রাস্তা, অন্তত যাতে 500 টাকা ফ্রি ওয়ানটা হয়, তাহলে চাষি থেকে আপামর, আমরা কিন্তু কৃষক পরিবারের সন্তান, তারপর কিন্তু ব্যবসাদার। আজকে আমাদের লস মানে একটা কৃষকের লস। সেই জায়গায় আমি মনে করি এই শিল্পটা যাতে পাট শিল্প না হয়, তার জন্য অন্তত 500 টাকা ফ্রি ওয়ান যাতে বিক্রি হয়। আর এর জন্য কিন্তু সরকারকেও ভাবতে হবে, কারণ এই আলুটা যাতে নিম্নমুখী না হয়, কারণ বিগত দিনে সরকার পক্ষ বাইরে আলু না যেতে দেওয়ার দরুন আজকে আলুটার উপর অনেকেরই যারা লোড করতো, তারা ধরুন যেসব স্টকিস্ট, তারা যদি 1000 প্যাকেট 2000 প্যাকেট 10,000 প্যাকেট লোড করে, তারা যদি ন্যূনতম 20 টাকা প্যাকেটে যদি না পায়, তাদের আর এই ব্যবসা থেকে তারা সরে যাচ্ছে। এমন একটা দিন হবে যাবে যে আলু লোড করার প্রবণতাটাই মানুষ হারিয়ে ফেলবে, তাহলে এইটাও কিন্তু পাট শিল্পে চলে আসবে, সেটাও কিন্তু সরকারকে ভাবতে হবে। নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? আমার নাম জাকির হোসেন। একটু পরিচয়টা দিয়ে দিন আপনাদের। আমি রানাপাড়া ইউনিটের সহ সম্পাদক আর জেলার সদস্য এবং রাজ্য সদস্য। 2টো স্টোর রয়েছে আপনাদের ইউনিটে, 2টো স্টোর রয়েছে। আজকে 2টো স্টোরে কেমন নিকাশি আছে? আমাদের 2টো স্টোর, একটা হচ্ছে প্রতিমা হিমঘর, এখানে 1250, আর ওটা হচ্ছে 600, মোটামুটি 1850 নিকাশি হয়েছে। এই যে আলুটা যেটা আজকে নিকাশি হয়েছে, কলকাতা ছাড়া বা পূর্বাঞ্চলের যে শহরতলি ছাড়া আর কোথায় কোথায় যাবে? আমাদের কিছু আলু নদিয়ায় যায়, আর বেশিরভাগটা আমার যেটা আমাদের সম্পাদক বললেন, যেটা যে পূবে যায়, যেটা হচ্ছে কলকাতা। মানে যা হয় বেশিরভাগটাই শহরতলির মধ্যে নাকি? শহরতলির মধ্যে। আর এই ছোট ছোট গুলো, এগুলো একটু বিহার পশ্চিম দিকে। কোথায় কোথায় যায় এগুলো? ঝাড়খণ্ড, বিহার। কেমন অর্ডার আছে এখন? মাঝালা অর্ডারটা একটু কম, ওই জন্য মার্কেটে একটু ডাউন ভাব থাকছে। এই যে মোকামগুলো যেগুলো বলছেন ঝাড়খণ্ড বা বিহার, ওখানে ইউপি থেকে আলু আসছে নাকি? ওখানে অল্প কিছু আলু ঢুকছে শুনলাম। ইউপির ডাম্প আলু ঢুকছে। ইউপির ডাম্প আলু আর এই যে আপনাদের বাংলার যে স্টোরের আলু, কোনটার বেশি গ্রহণযোগ্যতা বাড়ছে ওই মোকামগুলোতে? আমাদের মাঝালা আলুটা বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। কেন? কেন, আলুর কোয়ালিটিটা একটু ভালো তো। চন্দ্রমুখী পুরোটাই কি তাহলে কলকাতার মুখে যায়? মানে কলকাতা থেকে যায় চন্দ্রমুখী, যেটা হয় পুরোটাই কলকাতা থেকে যায়। মানে চন্দ্রমুখী 20 টাকা কেজি আজকে বোধহয় এখান থেকে বিক্রি হচ্ছে, আমি যেটুকু শুনলাম যে দাদা বলছিলেন 20 টাকা কেজিতে এখান থেকে বিক্রি হচ্ছে, তাই তো? মার্কেট নিয়ে কি ভাবছেন, কি বার্তা দেবেন? মার্কেট এখন যা পজিশন আছে তো আমাদের লসের দিকে রান করছে, আর বর্তমান যা পজিশন আছে আমাদের যে সরকার আছে এখন কতটা কিভাবে গ্রহণযোগ্য হবে, আবার যুদ্ধ লেগে গেছে, এই একটা প্রতিক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে থাকছে। মানে কৃষককে কি বার্তা দেবেন? মানে ভবিষ্যৎ বলতে বলছি না, আলু কথা তো কারো চলে না, তবে আশা করি লস হবে না, এরকম একটা মনোভাব আমার নিজস্ব মতামত বলছে। হয়তো বেচা কেনা দামটা যেরকম ঢুকেছে সেইভাবেই একটা হলে দুমুখ সমান হবে, এরকম একটা আশা নিয়ে আমরা চলছি। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের রানাপাড়া যোগগ্রাম আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সকল সদস্যকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমাদের আমরা ইন্ডিয়া চাইছি রানাপাড়া ইউনিটের ধন্যবাদ। আপনারা থাকুন, কোনো সমিতি যদি আমাদের ঘরে বলে যে তার গ্রহণযোগ্য হচ্ছে না, আমি মনে করি দেখুন গ্রহণটা আমরা কিন্তু যখন থাকি, আমরা নিয়ম হচ্ছে কি আমরা ভালোটা গ্রহণ করবো। আমরা যখন সিনেমা, নাটক, থিয়েটার যেটাই দেখি আমরা সবসময় ভালোটাই গ্রহণ করব। তবে ইন্ডিয়া অ্যাপ থাকুক, এবং ইন্ডিয়া অ্যাপ আর কিছু না হোক, আমি মনে করি কারো পক্ষপাতিত্ব করবেন না আপনারা, অন্তত
আলুর এমনভাবে বার্তাটা দিন যাতে কৃষক থেকে প্রত্যেকটা পরিবারের সবাই যাতে একটা ভালো জায়গা পায়, তার অন্তত মানসিকতা তৈরি করুন এবং এইটাকে বাঁচিয়ে রাখুন যাতে কৃষকের উপকার হয়। আমাদের চ্যানেল দেখে মানুষের কি মানে মতামত বলে মনে হয়? দেখুন, ইন্ডিয়া পটেটো নিউজ একটা জিনিস, সব ব্যাপারেই একটা দেখবেন বিপক্ষ পার্টি একটা থাকে, তবু আমি বলবো আমরা যখন আছি এটা থেকে আমরা আজকে বাইরের মার্কেট, আজকে আমরা সমগ্র জায়গার মার্কেট আমরা জানতে পারছি। কতটা লোড হয়েছে জানতে পারছি। যে ইন্ডিয়াকে পক্ষপাতিত্ব মানে দোষারোপ না করে অন্তত আমরা যদি সঠিক রাস্তা দিয়ে হাঁটি, আমরা যদি মনে করি যে আমরা আন্ডার রেটে আলু বিক্রি করব না, ওনারা যে রেটটা আমরা ওনাদের মারফত প্রচার করছি সেই রেটটা ধরে যদি আমরা আলুটা বিক্রি করতে পারি, তাহলে কিন্তু আমার মনে হয় একটা জায়গা ভালো হবেই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।